আজ এই ভিডিওতে আলোচনা করব পরম সতী দেবী সাবিত্রীর কথা। সাবিত্রী ছিলেন অশ্বপতি নামক রাজার একমাত্র কন্যা। তার মায়ের নাম ছিল মালবী। অশ্বপতি সাবিত্রীকে নিষ্ঠার সাথে পূজা করে এই কন্যা লাভ করেছিলেন, তাই এই কন্যার নামও রাখা হয়েছিল সাবিত্রী। সাবিত্রী যৌবনে উপনীত হওয়ার পর তার অসাধারণ সৌন্দর্যের কারণে কোনো সাধারণ যুবক তাকে বিবাহ করতে সাহসী হলেন না। পরে অশ্বপতি তাকে নিজের পছন্দ মতো স্বামী খুঁজে নেওয়ার অনুমতি দেন। এরপর সাবিত্রী সদল বলে স্বামীর অনুসন্ধানে বের হন। অনুসন্ধান শেষে সাবিত্রীর রাজবাড়িতে ফিরে এসে দেখেন অশ্বপতি নারদের সাথে কথোপকথন করছেন। নারদ অশ্বপতিকে সাবিত্রী সম্পর্কে জিজ্ঞেস করলে অশ্বপতি সাবিত্রীর বিবাহের অসুবিধার কথা বলেন। এরপর নারদের সামনে অশ্বপতি সাবিত্রীকে অনুসন্ধানের ফলাফল বর্ণনা করতে বলেন। উত্তরে ইনি সত্যবানকে পছন্দের পাত্র হিসেবে উল্লেখ করেন। অশ্বপতি নারদকে সত্যবানের বিষয়ে জিজ্ঞেস করলে নারদ সত্যবানের বিষয়ে প্রশংসা করেন এবং একই সাথে জানান যে সত্যবান স্বল্পায়ু। এরপর অশ্বপতি সাবিত্রীকে অন্য স্বামী খুঁজে নেওয়ার কথা বললে সাবিত্রী সত্যবানকেই স্বামী হিসাবে গ্রহণ করবেন বলে প্রতিজ্ঞা করেন। সব শুনে নারদ সত্যবানের সাথেই সাবিত্রীর বিবাহ দেওয়ার কথা বলেন। পরে অশ্বপতি সাবিত্রীকে সাথে নিয়ে দূতমত সেনের আশ্রমে আসেন এবং সেখানেই সত্যবানের সাথে সাবিত্রীর বিবাহ হয়। বিবাহের 1 বৎসর পরেই সত্যবানের মৃত্যুর দিন উপস্থিত হয়। এই দিন সত্যবান বনে ফল ও কাঠ আনার উদ্দেশ্যে রওনা দেয়। সাবিত্রী তার শ্বশুরের অনুমতি নিয়ে সত্যবানের সাথে বনে যান। ফল ও কাঠ সংগ্রহ করতে করতে সত্যবান হঠাৎই শিরপীড়া অনুভব করে অবসন্ন হয়ে পড়ে যান। পরে সাবিত্রী সত্যবানের মাথা কোলে তুলে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর সাবিত্রী রক্তবস্ত্র পরিহিত বিরাট আকায় এক ভয়ঙ্কর পুরুষকে সত্যবানের পাশে দেখতে পেলেন। সাবিত্রী জিজ্ঞেস করে জানতে পারেন যে তিনিই হলেন যমরাজ। সত্যবান ছিলেন পুণ্যবান এবং সাবিত্রী পতিব্রতা এবং সেই কারণে যমদূতের পরিবর্তে যম নিজেই এসেছেন। এরপর সত্যবানকে পাশবদ্ধ করে যমকে দক্ষিণ দিকে যেতে দেখে সাবিত্রী যমের অনুসরণ করতে অগ্রসর হন। যম তাকে অনুসরণ না করে ফিরে যেতে বলেন, কিন্তু সাবিত্রীর স্তব দ্বারা যমকে সন্তুষ্ট করলে যম তাকে স্বামীর জীবন ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করতে বলেন। সাবিত্রী যমের কাছ থেকে প্রথম বর প্রার্থনা করেন এবং সেই বর লাভও করেন, কিন্তু তারপরেও তিনি যমকে অনুসরণ করা থেকে বিরত হলেন না। যম সাবিত্রীকে থামানোর জন্য পরপর 5 বার বর দান করেন। চতুর্থ বরদানের পর যম সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হন এবং পঞ্চম বরে সত্যবান প্রাণ ফিরে পায়। পঞ্চম বরে সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলে সাবিত্রী যমের অনুসরণ করা থেকে বিরত হন। যমের দেওয়া এই 5টি বর ছিল তার শ্বশুরের অন্ধত্ব দূর হওয়ার প্রার্থনা। দ্বিতীয় বরে তার শ্বশুরের রাজ্য লাভের প্রার্থনা করেন তিনি। তৃতীয় বরে সাবিত্রী তার পিতার শতপুত্র লাভের প্রার্থনা করেন। চতুর্থ বরে সত্যবানের ঔরসে সাবিত্রীর শতপুত্র প্রার্থনা করেন এবং পঞ্চম বরে সত্যবানকে জীবিত করার প্রার্থনা করেন। এরপর যম সত্যবানকে মুক্ত করে দেন এবং সাবিত্রীকে আশীর্বাদ করে বিদায় নেন। এরপর সাবিত্রী সত্যবানের অচেতন শরীরের কাছে এসে তার মাথা কোলে তুলে নিয়ে বসেন। পরে সত্যবানের সংজ্ঞা ফিরিয়ে এলে উভয়েই আশ্রমে ফিরে যান। যমের আশীর্বাদে দূতমত সেনের চক্ষু ও রাজ্য লাভ হয় এবং অশ্বপতির শতপুত্র লাভ হয়।